প্রিয় স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি ভালোই আছো। সদ্য তোমরা 2024-এর বার্ষিক পরীক্ষা সমাপ্ত করলে এবং তার ফলাফল আশা করি তোমাদের আশানুরূপ হয়েছে। আমরা 2025 শিক্ষাবর্ষের জন্য যে নতুন বই আসছে সেই বই সম্পর্কে তোমাদের জানাবো আমি আজকে, এবং সেই সম্পর্কে সে প্রশ্নের ধারা কেমন হবে, প্রত্যেকটা সাবজেক্ট কেমন হবে সেই সম্পর্কে তোমাদের বিস্তারিত আমি আলোচনা করব। আশা করি আমার এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে। প্রথমেই আমরা দেখব ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষাক্রমের যে বইগুলো থাকছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ বাংলা প্রথম পত্র থাকবে, তাতে নাম্বার থাকবে 100 মার্কের। সাপ্তাহিক পিরিয়ড হবে 3টা। বাংলা দ্বিতীয়, তাতে মার্ক হবে 50। সাপ্তাহিক পিরিয়ড হবে 2টা। ইংরেজি প্রথম, তাতে মার্ক হবে 100। সাপ্তাহিক পিরিয়ড থাকবে 4টা। ইংরেজি দ্বিতীয় পত্র, তাতে মার্ক হবে 50। সাপ্তাহিক পিরিয়ড হবে 2টা। গণিত 100 মার্কের পরীক্ষা হবে, সাপ্তাহিক পিরিয়ড হবে 5টা। দেখতে পাচ্ছ যে গণিত। এবার বিজ্ঞান, তাতে 100 মার্কের পরীক্ষা হবে, সাপ্তাহিক পিরিয়ড থাকবে 5টা। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তাতে 100 মার্কের পরীক্ষা হবে এবং সাপ্তাহিক পিরিয়ড থাকবে 3টা। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তোমরা দেখতে পাচ্ছ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তাতে 50 মার্কের পরীক্ষা হবে এবং সাপ্তাহিক পিরিয়ড থাকবে 2টা। ইসলাম শিক্ষা, তাতে 100 মার্কের যে পরীক্ষাটা হবে, পরীক্ষার সাপ্তাহিক পিরিয়ড থাকবে 3টা। এই যে তোমরা যে পাইলে যে 750 মার্কের, এই 750 মার্ক আমরা ইতিমধ্যে যেটা বললাম, এটা তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা, অর্থাৎ 6 মাস পর একটা, এবং বার্ষিক নভেম্বর মাসে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা 2টা পরীক্ষার মাধ্যমে তোমাদের মূল্যায়ন হবে, রোল নম্বরের ভিত্তিতে, পরীক্ষার ভিত্তিতে। এবং শেষের দিকে তোমরা 10 নম্বর ঘরে যেটা দেখতে পাচ্ছ, যে কোনো একটি আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, সঙ্গীত, এই যে তোমাদের এই বিষয়গুলোর ভিতর থেকে যে কোনো একটা তোমরা নিতে পারবে বাছাই করে। অর্থাৎ এর ভিতরে তোমার যে কোনো 10ম ঘরে যেগুলো 10 নম্বর ঘরে যেগুলো দেখতে পাচ্ছ, যে কোনো একটা নিতে পারবে। স্কুলের চাহিদার ভিত্তিতে, অর্থাৎ এক এক স্কুলের এক এক রকম ক্লাস নেওয়া হয়। এটা সব সারা দেশের সমস্ত স্কুলে একই রকম ভাবে হয় না। এটা যে 50 মার্কের যে পরীক্ষাটা হবে, এটা তোমাদের কোনো স্কুলে পরীক্ষার মাধ্যমে হবে না, এটা ধারাবাহিক মূল্যায়ন, অর্থাৎ ক্লাসে নিয়মিত ভাবে একটা ধারাবাহিক মূল্যায়ন হবে। সে সম্পর্কে আমি পরবর্তী কিছুক্ষণ পরে আমি আলোচনা করছি। সেটা হলো শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ, অ্যাসাইনমেন্ট এবং শ্রেণী অপেক্ষা। তোমরা দেখতে পাচ্ছ ধারাবাহিক মূল্যায়ন যেটা হবে শ্রেণীর কাজ, অর্থাৎ প্রতিদিন ক্লাসে নিয়মিত উপস্থিত হচ্ছে কিনা, স্যাররা যে কাজটা দিচ্ছে বাড়ির জন্য সেই কাজটা তোমরা করছো কিনা, কোনো ব্যবহারিক কাজ দিছে, ব্যবহারিক কাজের বা খাতার কোনো কাজ দিছে, সেটা অ্যাসাইনমেন্ট দিতে পারে। আর শ্রেণী অপেক্ষা, অর্থাৎ কোনো একটা পরীক্ষা নেওয়ার জন্য যে প্রশ্ন কাঠামো তৈরি করে দেওয়া হয় এবং সেই অনুসারে বাড়ি থেকে লিখিত আনতে হয়, বা ক্লাসেও স্যার নিতে পারে। এই ভাবে 50 মার্কের যে পরীক্ষাটা হবে, এটা ক্লাসে মূল পরীক্ষার সাথে হবে না, এটা আগেই সমাপ্ত হয়ে যাবে এবং তারিতে মোট তোমাদের 800 মার্কের পরীক্ষা হবে। 800 মার্কের পরীক্ষা হবে। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যে এক শিফট স্কুল, অধিকাংশ স্কুলে এক শিফট, কিছু কিছু স্কুল 2 শিফট আছে। এক শিফট স্কুল রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টা করে পিরিয়ড হবে। 6টা পিরিয়ড হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি হবে 60 মিনিট এবং পরবর্তী পিরিয়ড গুলো হবে 50 মিনিট করে। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে 15 মিনিট, অর্থাৎ তোমরা যে জাতীয় সঙ্গীতে যেটা হয় প্রারম্ভিক সমাবেশটা হবে 15 মিনিট এবং টিফিনের বিরতি হবে 35 মিনিট। এখন টিফিনের বিরতি ছিল 45 মিনিট, সেটা কমিয়ে 35 মিনিট করা হয়েছে। মোট সময় 6 ঘন্টা। এই তোমরা অষ্টম শ্রেণীর এটা দেখলে। আমরা পরবর্তীতে নবম শ্রেণীর এটা দেখাবো। দুঃখিত, এটা শুধু খালি অষ্টম শ্রেণী নয়, এটা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য বিষয় কাঠামোই করা হয়েছে। আশা করছি অল্প দিনের ভিতরে তোমরা যে নতুন বই পাবে সে সম্পর্কে বই দেখতে পাবে। আর আমার এই চ্যানেলে নিয়মিতভাবে তোমাদের বিভিন্ন বই, বিশেষ করে বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, গণিত, ইংরেজি, বাংলা সমস্ত বিষয়ের নিয়মিত ক্লাস আপলোড করা হবে। তোমরা উপকৃত হবে আশা করছি। ধন্যবাদ সবাইকে।